যে বাচ্চাকে সুস্থ রাখতে হলে, বাচ্চাকে কনস্টিপেশন শক্ত পায়খানা মুক্ত রাখতে হলে তাকে ফাস্ট ফুড বন্ধ করতে হবে, খাবারে শাকসবজি আঁশযুক্ত খাবার, পানি এগুলো বেশি বেশি খাওয়াইতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, খুব কমন একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। সেটি হচ্ছে বাচ্চাদের শক্ত পায়খানা বা কনস্টিপেশন। এটি আসলে বলা যায় যে ঘরে ঘরে বাচ্চাদের একটি কমন সমস্যা, যে বাচ্চাদের শক্ত পায়খানা। এবং পায়খানা অনেকের দেখা যায় যে 3 থেকে 5 দিন 7 দিন পরেও বাচ্চার পায়খানা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনারা খুব বেশি বিচলিত হয়ে যান, বিচলিত হওয়ার মতো একটি বিষয়। এইরকম যদি পায়খানা শক্ত হয় কন্টিনিউয়াসলি, এবং যদি আপনি বাচ্চা পায়খানা করতে গেলে কান্নাকাটি করে, অনেক বাচ্চা দৌড়াদৌড়ি করে, অনেক বাচ্চা দেখা যায় যে ওয়ালের সাথে গাল লাগিয়ে কান্নাকাটি করে, জোরাজুরি করে পায়খানা করার জন্য, কিন্তু পায়খানা হয় না। সম্মানিত দর্শক, এই সমস্যাগুলো আসলে একদিনে যেমন সমাধানযোগ্য নয়, তেমনি এই সমস্যাগুলোও কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেকগুলো সমস্যা আছে যে সমস্যাগুলোর কারণে বাচ্চার পায়খানা শক্ত হতে পারে। কিছু আছে অভ্যাসগত সমস্যা, কিছু আছে খাবার জনিত সমস্যা, আর কিছু আছে অসুখজনিত সমস্যা। প্রথমে শুরু করি বাচ্চার খাবার দিয়ে এবং অভ্যাস দিয়ে। অনেক বাচ্চা আছে যারা স্কুলে যায় অথবা স্কুলে যাওয়ার আগে যারা পায়খানা করতে চায় না, পায়খানার চাপ এসেছে কিন্তু তারা পায়খানা করছে না। এই যে তাদের অসচেতনতা, বাবা মা অনেক সময় লক্ষ্য করে না যে আমার বাচ্চা আজকে সারাদিন পায়খানা করেনি, আমার কি করা উচিত। দেখা যায় যে বাবা মাও ব্যস্ত, তো বাবা মা যারা তাদেরই বেশি বাচ্চাদের এই সমস্যাগুলো হচ্ছে। খাবারের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাচ্চাই ফাস্ট ফুড খাচ্ছে, নিয়মিত চিপস খাচ্ছে, চকলেট খাচ্ছে। এই যে খাবারের নানাবিধ ভ্যারিয়েশনের কারণে তার কিন্তু আলটিমেটলি পায়খানা শক্ত হচ্ছে, তার যে গাট মোটিলিটি সেটি রেগুলার হচ্ছে না। শাকসবজি খাওয়া দরকার, প্রতিদিন কিছু কিছু হলেও বাচ্চারা যদি শাকসবজি খায়, আঁশযুক্ত খাবার খায়, তাহলে কিন্তু এই পায়খানাটা নরম হবে। সম্মানিত দর্শক, আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে বাচ্চাদের যদি নাড়িতে প্যারালাইসিস থাকে, নাড়িতে যেটাকে আমরা হার্শফ্রাং ডিজিজ বলি, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা পায়খানা করতে পারে না, বা পায়খানা করতে গেলে তাদের সমস্যা হয়। এই সমস্যাটি আসলে ছোটকালে অনেক বাচ্চাদের ধরা যায়, রোগটি নির্ণয় করা যায়, তখন সেটি চিকিৎসা করা যায়। কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে যে খুব সামান্য পরিমাণ যদি নাড়ি প্যারালাইসিস থাকে, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এই বাচ্চাটি বড় হচ্ছে, হয়তো 3 দিন 4 দিন পর পর সাপোজিটরি দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে পায়খানা করছে, কিন্তু আলটিমেটলি তার সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। এই বাচ্চাটি দেখা যায় যে পেট ফুলে থাকে, বাচ্চার খাওয়ার রুচি নেই, গায়ে স্বাস্থ্য নেই। এই সবকিছু মিলেই বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে। বাবা মা কিন্তু খুব বেশি চিন্তিত হয়ে যান, তারা কিভাবে এটার সমাধান করবেন তারা নিজেরাই জানে না। বারবার বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, আলটিমেটলি সমস্যার সমাধান পাচ্ছেন না। সম্মানিত দর্শক, খুব সহজ ভাষায় যদি আমরা বলি, বাচ্চার নাড়িতে যদি প্যারালাইসিস না থাকে, অভ্যাস এবং খাবারের যদি সমস্যা থাকে, এই সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য। আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আপনার বাচ্চাকে টয়লেটে নিয়ে গিয়ে বসান, টয়লেট ট্রেনিং দেন এবং তাকে মোটিভেট করেন যে এটা বাবা তোমার টয়লেট করা দরকার। এক্ষেত্রে শুরুর দিকে যদি আপনার বাচ্চা পায়খানা করতে ভয় পায় ব্যথার কারণে, সেক্ষেত্রে আমরা জেসোকেন জেলি দিই, পায়খানার আগে এবং পরে মলদ্বারে লাগাবেন, দেখবেন যে অনেকটা রিল্যাক্স হয়ে যায়, বাচ্চা ব্যথা কম পায়। তাহলে টয়লেট ট্রেনিং এবং হচ্ছে খাবারের পরিবর্তন, তাকে নিয়মিত এই ফাস্ট ফুড গুলোকে অ্যাভয়েড করেন, চকলেট অতিমাত্রায় দেওয়া থেকে অ্যাভয়েড করেন, চিপস গুলোকে অ্যাভয়েড করেন, ভাজা পোড়া খাবার গুলোকে অ্যাভয়েড করেন, দেখবেন যে আপনার বাচ্চা একটি সুস্থ জীবনযাপন করবে। নতুবা দেখা যায় যে এই শুধুমাত্র পায়খানা শক্ত হওয়ার কারণে অনেক বাচ্চার মলদ্বার কিন্তু ছিঁড়ে যায়। মলদ্বার ছিঁড়ে যাওয়ার কারণে সেখান থেকে রক্তপাত হয়, সেখানে ব্যথা করে, সেখানে বারবার চুলকায়। এই বাচ্চারা আসলে শান্তি পায় না, একটা অশান্তি নিয়ে বাবা মাও অশান্তিতে থাকে, বাচ্চা কাচ্চা অশান্তি থাকে। সবকিছু মিলিয়ে আমাদের উচিত হবে যে বাচ্চাকে সুস্থ রাখতে হলে, বাচ্চাকে কনস্টিপেশন শক্ত পায়খানা মুক্ত রাখতে হলে তাকে ফাস্ট ফুড বন্ধ করতে হবে, খাবারে শাকসবজি আঁশযুক্ত খাবার, পানি এগুলো বেশি বেশি খাওয়াইতে হবে। এরপরে যদি তার কোনো ধরনের নাড়িতে সমস্যা থাকে, তবে দ্রুত সেটি চিকিৎসকের পরামর্শ নিয়ে তার সমাধান করতে হবে। সম্মানিত দর্শক, সবাইকে ধন্যবাদ। আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।